হ্যালো এভরিওয়ান, আই এম রিদিতা ফ্রম মল্লিকার উপসংহার। নমস্কার সবাইকে। অনেক দিন পরে হাজির হলাম আপনাদের সামনে একটি ব্লগ নিয়ে। তো এই ভিডিওটি মনে হয় জানুয়ারির লাস্ট উইকে করা। যবে আমি ঢাকা গিয়েছিলাম তখনই এই ভিডিওগুলো করা ছিল, কিন্তু ওই যে আমার সময় হয়ে উঠছিল না ব্লগে যে আমি ভয়েস দেবো। প্রথমত আমার ঢাকা যাওয়া হয় একদিনের জন্যই যাওয়া হয়, কিন্তু এবার গিয়েছিলাম 3 দিনের জন্য ঢাকায়। আমরা উঠেছিলাম শ্রী শ্রী মাধবা গৌরীয় মঠ, যেটি অবস্থিত নারিন্দায়। গৌরীয় মঠে রাধা মাধব এবং গৌর নিতাইকে দেখে মনটা এতই শান্তি হয়েছিল, কি আর বলবো, কি একটা শান্ত পরিবেশ। মন্দিরের পরিবেশ তো সবসময় শান্তই থাকে। ওনাদের সন্ধ্যা আরতি দেখে আরও মন প্রাণ দ্বিগুণ ভালো হয়ে গেল। আমি মন্দিরে যতদিন ছিলাম ততদিন খালি ভগবান কেমন জানি আমাকে তার কাছে টানছিল। ভগবানের দর্শন আরতি এবং যে সন্ধ্যা আরতিটা হয় তখন যে ঢাক ঢোল কাসর বাজে, মনে হয় ভগবান তার কাছে যেন আমাকে টানছে। মনে হয় যেন আমি এক পলক ভগবানের দিকে তাকিয়ে থাকি। আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটি মূলত নাট মন্দির। এখানে প্রভুরা নাম কীর্তন করে থাকে এবং তারা প্রবচন শুনিয়ে থাকে ভক্তদের। এটিকে বলা হয় গুন্ডিচা মন্দির। এরপর আমরা স্টল থেকে নিমকি নিয়েছিলাম। এরপর আমি আর অন্বেষা মিলে বলতে তো ভুলে গিয়েছি, আমি আর অন্বেষা গিয়েছিলাম, মা গিয়েছিল। আমি আর অন্বেষা মিলে নারিন্দার বিখ্যাত মাঠা খেয়েছি। এটি মূলত সৌরভ মামার মাঠা নামে পরিচিত। বলতে তো ভুলেই গিয়েছিলাম, আমি ঢাকায় গিয়ে 3 দিন কি করেছি এবং কোথায় গিয়েছি তা নিয়ে হলো আজকের এই ব্লগটি। এই তো আমরা রিক্সা চড়ে চলে গিয়েছিলাম। কোথায় গিয়েছি বলেন তো? ঢাকেশ্বরী মন্দিরে গিয়েছি। ঢাকেশ্বরী মন্দির এটি হচ্ছে জাতীয় মন্দির। ঢাকেশ্বরী মন্দির বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত। এটি আমাদের হিন্দু ধর্মাবলম্বীদের একটি ঐতিহাসিক পুণ্যস্থান এবং জাতীয় মন্দির। ঢাকেশ্বরী কথাটির অর্থ হলো ঢাকার ঈশ্বরী। আবার অনেকে মনে করেন যে এই ঢাকেশ্বরী মন্দিরের নাম থেকেই নাকি ঢাকার নামকরণ করা হয়েছে। এই মন্দিরটি ভারতীয় উপমহাদেশের বিখ্যাত শক্তিপীঠগুলোর একটি। এখানে সতীর মুকুটের মণি পড়েছিল বলে ধরা হয়। এটি বাংলাদেশের অন্যতম বৃহত্তম মন্দির। অনেকের মতে দেবী ঢাকেশ্বরী নামে ঢাকার নামের উৎপত্তি হয়েছে বলে বলা হয়। ঢাকেশ্বরী মন্দির ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার সলিমুল্লাহ হলের দক্ষিণ পশ্চিম দিকে ঢাকেশ্বরী রোডে অবস্থিত। মন্দিরের মণ্ডপে রয়েছে ধাতু নির্মিত দুর্গা প্রতিমার মূর্তি, স্থায়ী বেদি। আর মূল মন্দির প্রাঙ্গণের বাইরে মহানগর পূজা মণ্ডপ ও প্রতি বছর এখানে দুর্গাপুজো অনুষ্ঠিত হয়ে থাকে। ঢাকেশ্বরী মন্দিরের উত্তম পশ্চিম কোণে 4টি শিব মন্দির রয়েছে, সন্তোষী মাতার মন্দির, তারপর ফুলের বাগান এবং পাড় বাঁধানো পুকুর রয়েছে। এই তো আমি আর অন্বেষা মিলে ঢাকেশ্বরী মায়ের কাছে পুজো দিয়েছিলাম। এরপর মোমবাতি জ্বালিয়ে মাকে আরতি করছিলাম। কি শান্ত আর মনোরম পরিবেশ। আপনাদের যদি সাধ্যের মধ্যে থাকে আপনারা সবাই মিলে একবার হলে অন্তত ঢাকেশ্বরী মন্দিরের প্রতিটি দালান বা মূল মন্দিরগুলো দেখতে আগের আদলেই রয়ে গেছে। তবে বর্তমান মন্দিরটি পুনর্নির্মাণ ও সংস্কার করার দরুন প্রাচীন স্থাপত্য রীতি এখানে চোখে পড়ে না। বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ হলো ঢাকেশ্বরী মন্দির। শারদীয়া দুর্গোৎসব ও চৈত্র নবরাত্রির সময় ঢাকেশ্বরী মন্দিরে বিশেষ পূজা অর্চনার আয়োজন করা হয়। 10 দিন ধরে উৎসব চলে এই মন্দিরে। এটি হলো ঢাকার কেন্দ্রীয় মন্দির, ঢাকেশ্বরী মন্দির। এরপর আমরা হাঁটতে চলে গিয়েছিলাম ঢাকা ইউনিভার্সিটি। এই যে দেখুন সলিমুল্লাহ হল, তারপর বুয়েট ক্রস করেছিলাম। ঢাকেশ্বরী মন্দির থেকে ঢাকা ইউনিভার্সিটির দূরত্ব এই হেঁটে গেলে 15-20 মিনিট তো লাগবেই। ঢাকা শহরের যে জ্যাম বাবা গো, তাই আমরা হেঁটে গিয়েছিলাম ঢাকা ইউনিভার্সিটি। এই যে আইবি ইউনিট। এরপর আমরা আর্টস ফ্যাকাল্টি বোধ হয়, ওখানে আমরা একটা ফুচকা মামা ছিল, ওনার থেকে ফুচকা খেয়েছিলাম, এরপর ঝালমুড়ি খেয়েছিলাম। এরপর আমরা নিউ মার্কেট গিয়েছিলাম, বাই দ্য ওয়ে ওখানের কোনো ক্লিপ নেই। এরপর আমরা রাতে কাজ ছেড়ে রিক্সা যোগে বাসায় যাচ্ছিলাম। কি ভালো লাগছিল তখন মেবি 10:30 বাজে।
তখন রাস্তাঘাট একটু ফাঁকা ছিল, যে ঢাকা মেট্রো স্টেশন। এটা আমাদের লাস্ট ডে ভিডিও। শেষ দিন আমরা গিয়েছিলাম স্বামীবাগ ইস্কন মন্দিরে। অন্বেষা বলেছিল, দি ভাই চল, আমি তো কখনো যাইনি, সেই জন্য যাওয়া। আর আমারও ইচ্ছে করছিল ভগবানকে একটু দর্শন করবো, সেই সূত্র ধরে যাওয়া। অপূর্ব লাগছিল ভগবানকে। আমি তো প্রথমে মনেই করেছিলাম ভগবানের দরজা বোধ হয় বন্ধই হয়ে গেছিল। তারপর দেখলাম হঠাৎ এই যে ভগবানের কৃপা হলো, আমি ভগবানের দর্শন করতে পারলাম। এরপর আমাদের 12টায় বাস ছিল, আমরা বাসে উঠে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। কি কুয়াশা ছিল ওই দিন, কিছুই দেখা যাচ্ছিল না। এ তো একটা সুন্দর সকাল দেখতে পেলাম, সূর্য উদয় হচ্ছিল, কি অপরূপ লাগছিল। এবারে ঢাকা ট্রিপটা আমার তেমন একটা মন্দ লাগেনি, ভালোই কেটেছে। আমার যে ভালো সময় কেটেছে আমার ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে। এই তো আজকের ব্লগটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। টাটা সবাইকে।